ও রে কি সাউন্ড দিচ্ছে ভাই। আরে দেখেন এখন এই ভাইব্রেশনটা নাই কিন্তু আর, মানে অন্যরকম একটা অ্যাডভান্টেজ পাওয়া যাচ্ছে ব্রেকিং এ। আচ্ছা তুমি কিছু দিন আগে গাড়িতে কত টাকা খরচ করছো টোটাল? জিকোর কাছে তো তুমি ফার্স্ট টাইম, এগুলো কোত্থেকে নিয়ে আসছো তুমি সব? এই সেই বাইক যেটা ফার্স্ট ভাইরাল হয়েছিল। চলো ও রে কি করলে ওই লোক? ভিডিও হয়ে গেছে তো। এই বাইকে কিন্তু ডিস্ক সেট আপ করা হয়েছে। আর এক্স এর ভাই একটা অন্যরকম টান আছে। হ্যাঁ, ও যে টানতেছে চোখ কান বুঝে টানতেছে। ও রে, এর সাউন্ডটা কিন্তু আগের থেকে অনেক জোস হয়েছে, মনে হচ্ছে কোনো মিউজিক শুনতেছি। বাইকে আবার কাজ করাইছে, তারপর ডিস্ক সেট আপ করছে, তো সব কিছু মিলিয়ে বাইকটা এখন একদম পুরো মডার্ন একটা বাইক। ও আর ওই 80 সালের বাইক আর নাই। না চালালে তো উঠতে পারবে। দাঁড়ান দাঁড়াও, সাউন্ড আসছে। আমি তো আমার বানানো মাফলার একদম। হ্যাঁ তাই না, কই দেখি। এটা মনে করেন বাংলাদেশে খুব কমই চালায় ভাবে এইভাবে। এইভাবে তাই না? তো ইন্ডিয়াতে মাইশোরে একজনরা এই সাউন্ড গুলো করে। আচ্ছা তাদের আর কি ভিডিও দেখেই করে। তাই না? আচ্ছা খুব ভালো। এখন জিনিস হচ্ছে ও একটা জিনিস করছে, সেটা হচ্ছে এই যে ডিস্ক সেট আপ করছে। তো এই ডিস্ক সেট আপ করে ও প্রমাণ করে দিছে যে ও একটা প্রকৃত বাইক লাভার। নাও চলো। পুরা মাখন। তো এর যে ব্রেকিং সিস্টেমটা, এটা কিন্তু আপডেট করা হয়েছে, দেখছেন? এই ব্রেকিং সিস্টেমটা আপডেট করে মানে বাইকটা পুরা অন্য লেভেলের কাজ করতেছে। হ্যাঁ, আর এর দেখেন এখন এই ভাইব্রেশনটা নাই কিন্তু আর, পুরাই জোস একদম। এই যে সাউন্ডটা দেখেন, সাউন্ডটা শুনলেই তো মাথা নষ্ট পুরা। এই হচ্ছে সাউন্ডের। ও রে কি সাউন্ড দিচ্ছে ভাই, এ যা করছে এই গাড়িতে, মানে মাথা নষ্ট। এই যে ডিস্কটা দেওয়াতে, ডিস্কটা দিয়ে কিন্তু ব্রেকিংটা একটা মানে অন্যরকম একটা অ্যাডভান্টেজ পাওয়া যাচ্ছে ব্রেকিং এ। মানে পুরো একদম মডার্ন একটা ব্রেকিং সিস্টেম, একটা বাইক হয়ে গেছে আমাদের যে ইয়ামাহা RX। মানে ও একটা অন্যরকম মাত্রা যোগ করছে ইয়ামাহাতে, খুব ভালো। আর সাউন্ডটা সুন্দর করার জন্য জানি না ও আসলে কি কি বললো, আমি বুঝতে পারি নাই। এটার এক্সপিরিয়েন্স তোমার কাছে কেমন লাগলো বলো? এক্সপেরিয়েন্স ভালো একদম। স্মুথ তাই না? ও কি জায়গা ভাই। এই এরকম BS6 ইঞ্জিন কিন্তু। আচ্ছা ও হচ্ছে আসিফ। আসিফের গাড়ি আপনারা এর আগে আরেকটা ভিডিও দেখছিলেন, ইয়ামাহা RX 100, এটা কিংবদন্তি গাড়ি। তো ও এই গাড়িটাকে অনেক যত্নে রাখছে। আচ্ছা তুমি গাড়িকে কিভাবে আর কি দেখভাল করো, কিভাবে এই বাচ্চাটাকে? আমি একটু অন্যভাবে মেনটেন করি। সবাই তো দেখা যাচ্ছে অনেক পুরাতন গাড়ি ওইভাবে মেনটেন করে না, বাট আমার কাছে অনেক যত্ন থাকে। ইভেন আমার বড় ভাইও আমার সাথে আর কি সম্মতি প্রকাশ করে। আচ্ছা তুমি কিছুদিন আগে গাড়িতে কত টাকা খরচ করছো টোটাল? অ্যারাউন্ড 20,000। 20,000? তা তুমি এরকম একটা মানে এখন তো 20-30 হাজার টাকা 25,000 টাকায় তো এই গাড়ি পাওয়া যায়, মোটামুটি পাওয়া যায়, কিন্তু তুমি এতে এই যে 20,000 টাকা কেন খরচ করলে? শখ ছিল যে ওটাতে ডিস্ক সেট আপ করার, সেই এর থেকে আর কি ডিস্ক সেট আপটা করছি। আর মানে এখনো বাংলাদেশে ওইভাবে ডিস্ক সেট আপ কেউ করে না, করে নাই তাই না? ইন্ডিয়াতে সব মানে কেরালাতে বেশিরভাগ দেখা যায় যে ডিস্ক সেট আপ করা। আচ্ছা আমার মনে হয় যে তুমি ফার্স্ট টাইম। আমি জিগোর কাছে ফার্স্ট টাইম। এর আগে কোথাও দেখছো ডিস্ক সেট আপ করতে? অনেকের কাছেই আছে, মানে আমাদের যশোরে অনেকের কাছে। আচ্ছা জিকোর কাছে তো তুমি ফার্স্ট টাইম। ও কি করছে, এই যে বাইকে দেখেন এই ডিস্ক সেট আপ করছে ও বাইকে। এগুলো কোত্থেকে নিয়ে আসছো তুমি সব? এগুলো সব ব্র্যান্ড নিউ কেনা, মানে যশোর থেকে। যশোর থেকে? আরেনগড় থেকেই সব ব্র্যান্ড নিউ কেনা হয়েছে। গাড়িতে যেগুলো লাগানো হয়েছে সবগুলোই ব্র্যান্ড নিউ একদম। আর ওর গাড়ির প্রতি কতটা ভালোবাসা, ডেডিকেশন আপনারা দেখেন, যে গাড়িটা চকচক করতেছে, মনে হচ্ছে কিছুক্ষণ আগে শোরুম থেকেও বের করে নিয়ে আসছে গাড়িটা। গাড়ির মোটামুটি সব পার্টসই অরিজিনাল আছে। আর গাড়িটা আপনারা চকচক করতেছে, আপনারা দেখলে তো বুঝতে পারতেছেন গাড়িটা কতটা। এর কালার পর্যন্ত অরিজিনাল আছে, ট্যাঙ্ক আর সাইড কভারটা কালার করা ছাড়া যা কিছু আছে, সামনে মাঠঘাট পিছনে মাঠঘাট সবকিছুই এখন অরিজিনাল তাই না? এখন বলো তুমি কি কি লাগাইছো এবং কোনটা কিরকম কস্টিং কেমন পড়ছে? আমি
এই যে ডিস্ক সেটআপে টোটালি মানে শুধু ডিস্ক সেটআপে আমার अराउंड 14000 টাকা গেছে। ডিস্ক সেটআপ করতে 14000 গেছে। আচ্ছা। আর ক্লাস অ্যাসেম্বলি সেট মানে আপনার করা হয়েছিল, হুম। ওটার কাজ করানো হয়েছিল এখানে প্রায় 3000 4000 মতো। মিস্ত্রি খরচ প্রায় 2000 ওরকমই খরচ। তাও তো কম গেছে মিস্ত্রি খরচ। আর লেদে খরচ হয়েছে আরো কিছু টাকা। লেদ করতে কিরকম খরচ হয়েছে? এখানে 1000 টাকার মতো খরচ হয়েছে। 1000। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আরেকটা জিনিস দেখলাম যে গাড়িতে ভাইব্রেশন নাই তেমন। ভাইব্রেশন নাই বলতে কি, এই যে হ্যান্ডেলটা ছেড়ে দিলে সেভাবেই থাকতেছে, এর কারণ কি? ভাইব্রেশন কমানোর অনেক কিছু টিপস আছে। হ্যাঁ। সেগুলো আছে আপনার এই যে ইঞ্জিনের রাবার গুলো মেইন, যে সিলিন্ডারে যে রাবার গুলো থাকে, সিলিন্ডারের রাবার গুলো এই যে সব ডাবল করে দেওয়া হয়েছে যাতে বডিতে ভাইব্রেশন কম আসে। আচ্ছা আচ্ছা। আর এই যে এই সবগুলোতে সবকিছু রাবার দেওয়া, ও আচ্ছা, যেন ভাইব্রেশনটা একটু কমই আসে। এজন্য গাড়ি একদম পুরো স্মুথ হয়ে গেছে, তাই না? দিকে কোনো মানে টান এরকম কোনো কিছু না না, হ্যাঁ এরকম হচ্ছে না। আরেকটা বিষয় যে ওই যে ঝাড়া লাগতেছে না। আগে কিন্তু ওই যে আপনি গতদিন তো চালাইছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভ্যানের মতো ঝাড়া দিচ্ছিল। যে মানে সামনে তো পালসারের সেটআপ লাগানো হয়েছে, পালসারের সেটআপ তো অনেকটা স্মুথ। আচ্ছা আচ্ছা। আর পিছনের ওই যে বলছিলাম না বুশগুলো চেঞ্জ করে মানে করতে হবে, এই সব কারণে জিনিসটা অ্যাডজাস্ট করে ফেলছে বিষয়টা। কিছু কাজ আছে সেগুলো আছে, সিট বাঁধানো হবে আর কিছু রেসিং সিস্টেম আর কি লাগানো হবে। আচ্ছা, গাড়ির স্পিডটা বাড়ানোর জন্য টায়ারটা চেঞ্জ করে কত মানে কত এর টায়ার লাগাবা? আর পিছনে 318 টায়ার লাগাবো, আর সামনে যা আছে এইটাই। তো সব মিলিয়ে এই হচ্ছে ব্যাপারটা, তাই তো? তাহলে মোটামুটি তুমি 20,000 টাকা খরচ করে গাড়িটাকে একদম পুরো যুগের সাথে তাল মিলিয়ে আপডেট করে নিচ্ছ, তাই তো? যারা আরো বাইকার আছে তাদের জন্য তোমার কি বার্তা থাকবে? তুমি তো মানে খুব বাইক লাভার। তাদের জন্য বার্তা থাকবে যারা টুইস্টার চালায়, একটুকুই বলবো যে সেফ। ঠিক আছে আসিফ, থ্যাংক ইউ।